মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করবেন, এদিকে দেখেন, এরকম করবেন না। আল্লাহু আকবার, এটা চলবে 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 না। কি চলবে? আল্লাহু আকবার, কাঁধ সামনাসামনি, বাস কাঁধ সামনাসামনি। একটু উঁচু করেন, কানের লতি। একাধিক সহিহ হাদিস, হয় এটা না হয় এটা। ডান হাতের কবজি বাম হাতের কবজির ওপর সহিহ হাদিস, নইলে বাহুর উপরে বাহু সহিহ হাদিস। বুকেরও রাখেন, সানা পড়েন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা সাবুল আবিজু মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ। সূরা ফাতিহা, বিসমিল্লাহ। অন্য একটা সূরা, আল্লাহু আকবার। হাত খুলে ওই পর্যন্ত উঠাবেন, ওই পর্যন্ত উঠে চলেন রুকুতে যাই। রুকু যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটা কথা। আঙ্গুল খোলা খোলা রাখবেন, হাতকে সোজা করে রাখবেন রডের মতো, পিঠের লম্বাটা একবারে সোজা করে রাখবেন। মাথা উঁচুও করবেন না, মাথা নিচুও করবেন না। কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে। মাথা উঁচুও করবেন না, মাথা নিচুও করবেন না। আঙ্গুল খুলে খুলে হাঁটুকে শক্তভাবে ধরে রাখবেন, পিঠের লম্বাটা একবারে সোজা হয়ে থাকবে। বলুন সুবহান রাব্বিল আযীম যতবার ইচ্ছে, বলুন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতু ওয়ার রূহ যতবার ইচ্ছে, বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি যতবার ইচ্ছে, বলুন সুবহানাদিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আজমাত যতবার ইচ্ছে। 3 বার চলবে না, 5 বার চলবে না, 10 বার চলবে না, যে যা পারে। একজন সাহাবী বলছেন, একদা আল্লাহ রাসূল রুকুতে থাকলেন সূরা বাকারা পড়ার সমান। তখন সূরা বাকারা পড়ার সমান কি 2-1 মিনিট হলো, 2.5 পারা, মানে যে যত পারে। তার মানে কি হলো? যে যত পারে। চলেন সামি আল্লাহু লিমান হামিদা, ওই পর্যন্ত উঠাতে হবে ওইভাবে। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মিলাস সামাওয়াতি ওয়াল আরদ মিলা মা বাইনাহুমা ইল্লা মা শাইতা মিন শাইইন বাদ। চলেন সিজদায়। সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি 2টি কথা। তার প্রথম কথা হচ্ছে, আল্লাহ রাসূল বললেন আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। 7 হাড়, হাড্ডি। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। সিজদার সময় গাও চুলকাতে পাবেন না। গাও চুলকালে এখন কয়টা আছে লেগে মাটিতে? 6টা। এই জন্য এটা নিষেধ। শরীর যদি চুলকাতে হয় তাহলে সিজদা থেকে উঠে এসে চুলকাবেন। উল্লেখ্য যে এবার 2 পায়ের গোড়ালি জমা হয়ে যাবে। সিজদায় যখন আছেন তখন 2 পায়ের গোড়ালি কী হয়ে যাবে? জমা হয়ে যাবে। তখন ফাঁকা ছিল। আমরা অনেক দিনই শুনেছি যে অনেকে বলেছে যে ডান পায়ের বৃদ্ধাঙ্গুল একবারে এক জায়গাতে থাকবে, নড়তে পাবে না। এটা ভুল হিসাব। সিজদায় গেলে পা দুটো এসে জমা হয়ে যাবে, একসাথে জমা ধরে থাকবে। 2 হাতকে কানের পাশে রাখবেন, কনুইকে এভাবে উঁচু করে রাখবেন। পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা যেন পার হতে পারে। পুরুষ নারী একই হুকুম, পুরুষ নারী একই হুকুম, পুরুষ নারী একই হুকুম। বুককে উরুর সাথে লাগিয়ে সালাত আদায় করতে হবে, কথা মিথ্যে।